আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শ্রোতাবিন্দু, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি যে মহান সৃষ্টিকর্তা আমাকে এখন কথা বলার সময়, সুযোগ এবং সুস্থতা দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার নিকট লাখো কোটি কৃতজ্ঞতা আদায় করি এবং আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচনার বিষয় হলো, আপনি কি একজন উৎকৃষ্ট ব্যবসায়ী না নিকৃষ্ট ব্যবসায়ী? আসুন আমরা কোরআন ও হাদিসের আলোকে সামান্য কিছু আলোচনা শুনি। সম্মানিত শ্রোতাবিন্দু, বর্তমানে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ ব্যবসা করে। এক একজন মানুষ এক এক ব্যবসার সাথে নিয়োজিত। যে যে ব্যবসা ভালো বুঝে সে ওই ব্যবসার মধ্যে নিমজ্জিত আছে, সে ওই ব্যবসার পথে আছে। ব্যবসার ভিতরে 100% রিজিকের মধ্যে 90%ই মহান আল্লাহ তাআলা ব্যবসার ভিতরে রেখেছেন, বাকি 10% রিজিক অন্যান্য কাজকর্মের ভিতরে রেখেছেন। আর যদি 10% ধরি, তাহলে 10%-এর ভিতরে 9%ই মহান আল্লাহ তাআলা ব্যবসার ভিতরে রেখেছেন, আর বাকি 1% রিজিক অন্যান্য কাজকর্ম, চাকরি বা অন্যান্য কাজকর্মের মধ্যে রেখেছেন। বর্তমানে আমাদের দেশে মানুষ ব্যবসা করতেছে, ব্যবসা করে মানুষ কোটি কোটি টাকার মালিক হইতেছে। ব্যবসা করা নবী রাসূলদের সুন্নত। সকল নবী রাসূলগণ কোনো না কোনোভাবে তারা ব্যবসার মধ্যে নিয়োজিত ছিলেন, সকল নবী রাসূলগণ। সেই হিসাবে ব্যবসা সুন্নতের রাসূল, মহান ব্যবসা, ব্যবসা মহান ব্যবসা। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আর রহমানের মধ্যে তিনি বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। সঠিক মাপদণ্ড তোমরা কায়েম করো, ওয়াকিম তোমরা প্রতিষ্ঠা করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের এই আয়াতে সুন্দর একটা দিক নির্দেশনা দিয়েছেন তার বান্দাদেরকে। আমরা এখন ব্যবসার ভিতরে মানুষ কত রকমের জালিয়াতি করে। আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে আপনি মূল্যায়ন করেন তো যে আপনি আসলে সঠিক ব্যবসার মধ্যে আছেন না কাউকে ঠকিয়েছেন কখনো। যদি কাউকে ঠকিয়ে থাকেন, তাহলে তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে, এছাড়া মহান আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। আপনি যদি মাপ দেওয়ার সময় 1 কেজিতে 980 গ্রাম দিয়েছেন, 20 গ্রাম কম দিয়েছেন, এইভাবে কতদিন কত লোককে যে আপনি কম দিয়েছেন আপনারও হিসাব নাই। তবে এর হিসাব মহান আল্লাহ তাআলার কাছে আছে, এর হিসাব মহান আল্লাহ তাআলার কাছে আপনি দিতে হবে। আপনার এই হিসাব মাফ হবে না, কারণ আপনি ইচ্ছা করে মাপে কম দিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। মেপে যখন দিবা তখন ইনসাফ মতো ন্যায় বিচার করে মেপে দিবা। সাবধান, কখনো যাকে মেপে দিবা সে যেন কম না পায়। আপনি যে ব্যবসার মধ্যে আছেন, মনে করেন আপনার গোস্তের ব্যবসার মধ্যে আছেন, কতজনকে গোস্ত কম দিয়েছেন আপনার হিসাব নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। দেখেন, আপনি যে মুখ দিয়ে কথা বলেছেন আল্লাহর আদালতে, সেদিন আপনার মুখ আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আপনার যে আসলে মুখ দিয়ে কথা বলি, এটা মহান আল্লাহ তাআলার শক্তি। আল্লাহ যদি আপনাকে আমাকে শক্তি না দেয়, তাহলে আমরা এই মুখ দিয়ে কথা বলতে পারবো না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুখ বন্ধ করে দিবে। হাত দিয়ে যা আপনি ফাল্লার মধ্যে মাপছেন, ফাল্লাতে মাপ দিয়েছেন, ফাল্লার মধ্যে কতটুকু দিয়েছেন কতটুকু দেন নাই, এই যে হাত দিয়ে করছেন, এই হাত সেদিন অতুকাল্লিমুনা আইদিহিম, আপনার হাত সেদিন কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে পারমিশন দিবেন, তখন হাত কথা বলা শুরু করে দিবে, মুখ বন্ধ হয়ে যাবে। তাহলে আপনার আমার এই মুখ সেদিন অচল। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনি এই মানুষদেরকে ওজনে কম দিয়ে, মানুষদেরকে ঠকিয়ে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করে আপনি আপনার আত্মীয় স্বজন ছেলেদের জন্য বাড়ি গাড়ি করে রেখেছেন। অথচ আপনাকে লক্ষ্য করছেন
আপনি পৃথিবীতে আসার সময় শূন্য হাতে আসছেন, যাওয়ার সময় আপনি শূন্য হাতে যাইবেন। মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করার জন্য জমিনে পাঠিয়েছে। আপনার আমার রুটা ছিল আরশ আজিমে, আলমে আরো আয়। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়ের গর্ভের মাধ্যমে সেখানে রু দিয়ে এই পৃথিবীতে নিয়ে আসছেন। এই পৃথিবীটাকে আপনার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 40 বছর, কাউকে আরও কম, কাউকে আরও বেশি, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে যতটুকু হায় দিয়ে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীর একটা পরীক্ষা জায়গা, পরীক্ষা করার জন্য। তাহলে আপনি মনে করেন 20 বছর, 30 বছর, 40 বছর যতটুকু ব্যবসা করছেন, জীবনের যতটুকু সময় ব্যবসার পিছনে আপনি লাগিয়েছেন, ততটুকু সময় আপনি কতজনকে কম দিয়েছেন মাফে আপনার হিসাব নাই, অথচ হিসাব মনে আল্লাহ তাআলার কাছে আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বিল কিসত, ইনসাফ করার জন্য আপনি ইনসাফ করেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদেরকে এত সুন্দর একটা ব্রেন দিয়েছে। দেখেন, এই ব্রেনটা সারা পৃথিবী বিক্রি করলেও মনে হয় এই পুরো ব্রেন বানানো সম্ভব হবে না, এত বড় দাম এই ব্রেন দিয়েছে। এই ব্রেন দিয়ে আমরা মানুষের ক্ষতি করছি, মানুষকে কম দিয়েছি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে কম দেওয়ার জন্য বলে নাই। সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। আরবি ভাষায় ওয়াইল শব্দের অর্থ বিভিন্ন রকম আছে। ওয়াইল শব্দের অর্থ দুর্ভোগ, ওয়াইল শব্দের অর্থ ধ্বংস, ওয়াইল শব্দের অর্থ নিম্নর্জিত। তাহলে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয়, ধ্বংস তাদের জন্য। এখন আপনি মনে করেন আপনি মাপে কম দিচ্ছেন, আপনি হয়তো তরকারি ব্যবসা হইতে পারেন, গরুর গোস্তের ব্যবসা হইতে পারেন, আলুর ব্যাপারী হইতে পারেন, ধানের ব্যাপারী হইতে পারেন, সুপারির ব্যাপারী হইতে পারেন। আপনি যেখানেই যখন যা ব্যবসা করছেন, কতজনকে কম দিয়েছেন সারা জীবনে আপনার হিসাব নাই। তাহলে এমন এমন লোককে আপনি কম দিয়েছেন, যাদেরকে আপনি কমে মাপ দেওয়ার পরে আর জীবনে হয়তো তাদের সাথে আর দেখাও হবে না। তাহলে যাদের কাছে যাদেরকে আপনি কম দিয়েছেন কিন্তু তাদের সাথে জীবনে আর দেখা হবে না, তাদের কাছে তো আপনি মাপ ছাড়ার সুযোগ নেই। কিয়ামতের দিন আপনার নেকি তারা নিয়ে যাবে। আয় হায়, 60-70 বছর এই দুনিয়ার জিন্দিগির জন্য আমরা অনন্তকাল হারিয়ে ফেলেছি। এই যে হারাটা, এটা কিন্তু শয়তানের কাজ। আপনিও কম দিতে চান না, আমিও কম দিতে চাই না, কিন্তু শয়তান বলছে একটু কম দাও, মানে শয়তান আপনাকে হারিয়ে ফেলবে। আল্লাহর আদালতে আপনাকে অপমানিত করবে শয়তান। তারপরে কি বলা হয়েছে? আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। তারা মানুষদের থেকে মেপে নিয়ে আসে, তখন পরিপূর্ণভাবে নিয়ে আসে। আমাদের এলাকায় এক ব্যাপারী ছিল, তিনি বাটখারা আছেন দুইটা, একটা হইল 5 কেজি থেকে আর একটু বেশি। এই বাটখারার নিচে দিয়ে একটা সিঁদুর আছে, সিঁদুরের ভিতরে উনি 100 গ্রাম একটা পাথর ঢুকিয়ে রাখতেন। মানুষদের কাছ থেকে যখন মাপে নিয়ে আসতেন, তখন তিনি ওই বাটখারা দিয়ে নিয়ে আসতেন। আর মানুষদেরকে যখন দিতেন, তখন তিনি আবার আরেকটা বাটখারা ব্যবহার করতেন। ওটা হলো 5 কেজি থেকে 100 গ্রাম কম। তাহলে দেখেন, তিনি আনার সময় আনতেন 100 গ্রাম বেশি, আর দেওয়ার সময় দিতেন 100 গ্রাম কম। তার মানে প্রতিফলায় সে 200 গ্রাম ব্যবসা করছেন। এই ব্যবসা করি অবৈধ, এটা একটা অবৈধ ব্যবসা, হারাম ব্যবসা করে আপনি বাড়ি গাড়ি করি আপনি ছেলে মেয়ের জন্য রাখি গেছেন, ছেলে মেয়ের জন্য। কিন্তু ছেলে মেয়ে আপনি যখন জাহান্নামে যাইবেন বা দুনিয়ার অশান্তিতে আপনি ভুগবেন, তখন এই ছেলে মেয়ে আপনার কষ্টের ভাগ দিবে না। তাহলে আসুন, এই ছেলে মেয়ের জন্য আপনি এত অবৈধভাবে সম্পদ উপার্জন করি আপনি বাড়ি গাড়ি করে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেন নাই। তারপরে কি বলা হয়েছে? ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। যখন মানুষ অন্যকে মাপিয়ে দেয়, তখন তারা মেপে দেওয়ার সময় কম মাপিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর একটা ব্রেন দিয়েছে। এই ব্রেন দিয়ে মহান রাব্বুল আলামিনকে আমরা চিনবো, তার বিধান শিখবো, তার বিধান মানবো। তাহলে আমরা সব কিছু বুঝি, সব কিছু জানি, সব কিছু মানি। এরপরে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমরা নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাই, নিজেকে আল্লাহর অভিশপ্ত পথে নিয়ে যাই। যেই পথে আল্লাহর গজব আসে, সেই পথে আমরা নিজেকে নিয়ে যাই। আল্লাহর পথে তো আসবে শান্তির পথে, কোরআন এবং হাদিসের পথে আল্লাহ শান্তি। কিন্তু আমরা কোরআন এবং হাদিসে যেইভাবে আমাদের দুনিয়ার জিন্দিগানি হওয়ার কথা ছিল, সেইভাবে তো আমাদের দুনিয়ার জিন্দিগি হয় নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বেশি কথা বলবো না, কারণ কোরআন হাদিসের কথা আপনারা অনেক জানেন, আলহামদুলিল্লাহ, আমার থেকেও বেশি জানেন।
আসুন আমরা এখন মেনে চলার জন্য এগুলো চেষ্টা করি। যদি না মানি, আমি অনেক কিছু জানলাম কিন্তু আমি মানলাম না, তাহলে তো জানার কোনো মূল্য হলো না। আমরা যতটুকু জানি, আমি আপনাদের সবার কাছে আবেদন করবো, আমার এই আলোচনা, আমার এই কথাটুকু শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা জীবনে যা ভুল করেছি পিছনে, সামনে যেন আর ভুল না করি এবং তওবা করে এই সমস্ত খারাপ কর্মকাণ্ড থেকে আমরা ফিরে আসি। তিরমিজি শরীফের 1209 নং হাদিস, হাদিসটি আবি সাঈদ থেকে, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীগণের সাথে থাকবে, সত্যবাদীগণের সাথে থাকবে এবং শহীদগণের সাথে থাকবে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা নবীদেরকে দেখি নাই, কিন্তু নবীরা যে পথের উপর অবিচল ছিল, সত্যের উপরে, আপনি যদি ব্যবসায়িক কর্মকাণ্ড চালানোর সময় আপনি যদি সত্যের উপর অবিচল থাকেন, কাউকে না ঠকিয়ে সুন্দর মতো ইনসাফ করেন, তাহলে আমি মনে করি আপনার দুনিয়ার জীবন সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। এখন আসুন, আপনি কোন জীবন সুন্দর করবেন? আপনি কি আপনার এই সামান্য দুনিয়ার জীবনের বিনিময়ে আপনার পরকালকে ধ্বংস করে দিবেন? যদি আপনি পরকাল ধ্বংস করেন, তাহলে আপনি মন আল্লাহ তাআলার এই বিধান তো অমান্য করলেন। আর শহীদ মানে কি? পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়া, যে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, কি ওরকম মর্যাদা আল্লাহ আপনাকে দিবে যদি আপনি একদম সত্যবাদী ব্যবসায়ী হন। আসুন, আমরা তরকারি ব্যবসা করি, গরুর ব্যবসা করি, ছাগলের ব্যবসা করি, কবুতরের ব্যবসা করি, ডাউলের ব্যবসা করি, বা ধানের ব্যবসা করি, সুপারির ব্যবসা করি, যে যেখানে আছি আমরা সঠিকভাবে সৎভাবে ব্যবসা করি এবং পিছনে যতটুকু আমরা যা কিছু মানুষের ক্ষতি করছি, যত মানুষকে আমরা ঠকিয়েছি, আমরা সেই জন্য মহান আল্লাহ তাআলার কাছে তওবা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পূর্বের গুনাহগুলি মাফ করে দেন। আর যাদেরকে ঠকিয়েছি তারা যদি জীবিত থাকে, তাহলে তাদের সাথে দেখা করে তাদের কাছ থেকে মাফ চেয়ে নিয়ে আসবেন, এবং যাদের সাথে দেখার সম্ভব নয়, তাদের এই অপরাধের জন্য, তাদের সাথে যে অপরাধ করছেন এই অপরাধের জন্য মহান আল্লাহ তাআলার কাছে আপনি দুই হাত তুলে নফল নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার এই গুনাহগুলি মাফ করে দেন। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহ আপনাকে মাফ করলেও পারেন, আবার নাও করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহু আলাম, এটা আল্লাহই ভালো জানেন আল্লাহ আপনাকে মাফ করবে না কি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন একজন সত্যবাদী ব্যবসায়ী, সঠিক ব্যবসায়ী হয়ে কাজকর্ম পরিচালনা করতে পারি এবং ব্যবসা করার সময় শয়তানের ওসওয়াসা থেকে, শয়তানের পদাঙ্ক থেকে মুক্ত থেকে মানুষদেরকে না ঠকিয়ে সঠিকভাবে ব্যবসা পরিচালনা করার জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।